আপনার কাছে আমার প্রশ্ন, আপনি অনেক কিছু লিখছিলেন, আপনি কি নোট ডাউন করেছেন যে কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই শুনতে ভালো লাগছে না? কেন এরকম কথা বলছেন মতুয়ারা? মানে আমি তো মনে হচ্ছে কোথাও আস্থা শুধু হারানো নয়, কোথাও মানে এটা কি বিদ্বেষ বলা চলে, আমি জানি না কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেও ভালো লাগছে না, তার কারণ কি? ক্যা ছিচি করেন উনি? আমি বলছি যে আমার নরেন্দ্র মোদীকে ভালো নাই লাগতে পারে, কিন্তু এমন ভাবে কিছু কথা বলতে পারবো না, আমি বলছি না যেটা মনে হবে যে আমার শিক্ষা রুচিবোধ এই নিয়ে প্রশ্ন চিহ্ন চলে আসে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো কুরুচিকর মন্তব্য করা হয়, তারপরে আপনি যদি হাসেন, তারপরে যদি মনে হবে যে না ঠিক আছে আমি বলছি ভালো লাগে না কারণ উনি ক্যা ছিচি করেন, নাই পারতে পারে, কিন্তু মানতে হবে উনি মতুয়া হন আর মতুয়ার মহারাজই হন, উনারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনার কোনো মুখ্যমন্ত্রী গুজরাট থেকে এখানে এখনো পর্যন্ত বসেনি। দেখুন, আমরা কোএক্সিস্টেন্সের কথা বরাবর জেনে এসেছি ছোটবেলার থেকে, যে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে বাস করে, ইউনিভার্সিটি অফ ডাইভার্সিটি। এইবার যে মহারাজের কথা বলছেন, সেই মহারাজ হিন্দু ধর্মের জন্য, হিন্দু ধর্মকে প্রমোট করার জন্য অনেক কথা বলতে পারেন। গীতা পাঠ 5 লক্ষ কেন 50 লক্ষ যদি হয়, আমি গর্বে আমারও বুকটা ফুলে উঠবে। কিন্তু যেই মহারাজ তৃণমূলকে হাঁটানোর জন্য গীতা পাঠ করছে এইটা বলে, তাকে আমি ঘৃণা করি, তাকে আমি ঘৃণা করি। আমি বলছি পলিটিক্সটা যদি করতে হয় রাস্তায় নেমে করুন, রাস্তায় নেমে করুন পলিটিক্সটা বলুন। আমি বিজেপির নেতা হিসেবে কথা বলছি, মহারাজ হিসেবে যে গাড়িটাই চেপে আছেন ওটা কোনো মুসলিম তৈরি করেছে কিনা আমি জানি না, আপনি যে বাড়িটায় থাকেন সেটা কোনো হিন্দু তৈরি করেছেন কিনা আপনি জানেন না, কোনো মুসলিমই হয়তো তৈরি করেছে, সেখানে মুসলিম এবং সংখ্যালঘুরাই তো চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর না থাকুক শাসনে। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস জনতা হয়ে গেছে মণিশঙ্কর। এনিওয়েজ, আপনি কি কালকে যাচ্ছেন গীতা পাঠে? আমি আমার বাড়িতে গীতা পাঠ হয়, আমি ব্রাহ্মণের ছেলে, আমার কাছে ওই মহারাজকে শিখতে, মহারাজের কাছে শিখতে হবে না গীতা পাঠ নতুন করে। আমার বাড়িতে পুরোহিত, আমার দাদু ছিলেন পূজারী, মানে পুরো ব্লকে পূজাই করতে। শুনুন, সেই গীতা পাঠে যাবে, যে গীতা পাঠটা হবে শুদ্ধ, যে গীতা পাঠটাতে বলতে কোনো রাজনীতি থাকবে না। রামকে আপনি নিয়ে আসবেন বিজেপির আসনে, তাই সেখানে বলবে মহারাজ খুব ভালো কাজ করেছে। আপনি রামকে রামের জায়গায় রাখুন, রামের পুজো কে না করে, কোন হিন্দু না করে। ফলে আমরা গির্জা, মন্দির, মসজিদ সবাইকে সম্মান দিয়ে, সবাইকে এক জায়গায় রেখে, আমরা কোএক্সিস্টেন্সের কথাটা মাথায় রেখে ভালো লাগে শুনতে, হারমোনিক মতুয়া দিকে মাতাচ্ছেন, মতুয়া দিকে মাতাচ্ছেন। যদি আপনি বলেন যে এই যে উদ্বাস্তুরা এসছে বাংলাদেশ থেকে, যে এসছে, তাহলে তো মতুয়াটা পুরোটাই চলে যাবে, পুরো মতুয়াই তো বাংলাদেশ থেকে এসছে। যদি আপনি আপনি ভোটের কথা বলছেন, ভোটে কত পার্সেন্ট, আচ্ছা আমি একটা কথা বলি মণিশঙ্কর বাবু, মুসলিম, আমার একটা প্রশ্ন আছে, বুঝলাম কত পার্সেন্ট হিন্দু অন্তর্ভুক্তি হয়েছে। মণিশঙ্কর বাবু, আমার একটা প্রশ্ন আছে, আপনি কোএক্সিস্টেন্সের কথা বলছেন, সবাই মিলে একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কথা বলার কথা বলছেন, সবাই একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কোএক্সিস্ট করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না। এবার কি হবে? কে বলছে? সবাই বলছে। আপনি কোন সম্প্রদায়ের বাইট শুনবেন? আজকের পরপর শোনাবো। আপনাকে আমি 100 কতজনের বাইট শুনবেন? আমি কতজনের বক্তব্য? সাধারণ মানুষ বলছেন স্যার। আপনি তো বেছে বেছে মানুষকে বলছেন না স্যার, ভোট হবে তো কিছু নয়। আপনার দলের আমি বলছি যারা পথে নেমেছে আমরা তার কাছে যাচ্ছি। আচ্ছা, হুমায়ুন কবির তো আপনাদেরই এমএলএ ছিলেন পরশুদিন পর্যন্ত। মমতা ব্যানার্জিকে পছন্দ না করাটা তো গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই পড়ে। আমি বলছি একজনে হেরে গেলে, আচ্ছা হুমায়ুন কবির কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স করে দেবেন। আচ্ছা আমি আসি, বাবু আগামীকাল যাচ্ছেন? না, আমি বলছি যে অম্বিকাবাবু মনে হয় মমতা ব্যানার্জির ইতিহাস সম্পর্কে অনেকটা জানে না, ওই জন্য সনাতনী নিয়ে এত কথা বলছেন। আচ্ছা হয়ে গেল, আমি এভারেজ কথা বলবেন, সময় শেষ। আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, কালকে আমি থাকবো, আপনি কি আসবেন? তাহলে একসাথে যেতে পারি। বিতাড়িত নয়, এসআইআরটা হচ্ছে প্রকৃত ভোটার তালিকা প্রকাশ করা। এসআইআর এর মাধ্যমে কেউ চলে যাক, কেউ ভুয়ো ভোটার লিস্ট থেকে তাদের বার করা, ডিস্টর্ট করে লোককে বোকা বানিয়ে। আচ্ছা তাহলে আগামীকাল মণিশঙ্কর বাবু যাচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যাচ্ছেন। আমি বসে গীতা পাঠ করতে চাই না, আমি আসনে বসে গীতা পাঠ করি। আসনে ওখানে থাকবেন নিশ্চয়ই মণিশঙ্কর বাবু, আমরা থাকবো সবাই। আপনি যদি আসেন ভালো লাগবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আরো ভালো লাগবে। আমি শেষ করছি এখানে, সময় একদম শেষ। আমাকে এই বলে শেষ করতে হচ্ছে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাবেন কিনা সেদিকে নজর থাকবে, হয়তো যাবেন না, কারণ তিনি কোনো উত্তর দেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যান বা না যান, সংখ্যালঘু সম্প্রদায় তারা যাবেন গীতা পাঠ করতে। সংখ্যালঘু, সংখ্যাগুরু, মতুয়া, আদিবাসী প্রত্যেকে একই সঙ্গে 5 লক্ষ কণ্ঠে আগামীকাল গীতা পাঠ করবেন। কিন্তু তারই সঙ্গে সঙ্গে সেই শঙ্খনাদ যে বাজবে, আরও একটা শঙ্খনাদ কি রাজ্যে বাজছে, একই সঙ্গে হাতে হাত ধরে এ সরকারের বিসর্জনের ঘোষণা কি করে দিয়েছেন জনতা। মমতা ভার্সেস জনতা কি হতে চলেছে 2026? নজর থাকবে। ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।